আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের বস দরিবাল জুনিয়র ইতিমধ্যে কিন্তু ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছেন। আজকে সেই স্কোয়াড থেকে স্টার্টিং 11 কেমন হবে সেই সম্পর্কিত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা কিন্তু জানি 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সামনের যে উইন্ডো, সেই উইন্ডোতে ব্রাজিল কিন্তু মুখোমুখি হবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার। এই দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ব্রাজিলের স্টার্টিং লাইন আপ কেমন হবে সেই সম্পর্কিত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। গোলকিপিং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু আলিসন বেকারই জায়গা পাবে, কারণ লাস্ট দুইটা ম্যাচে লিভারপুলের হয়ে পিএসজির বিপক্ষে যে লেভেলের তিনি সেভ করেছেন এক কথায় অসাধারণ, যার কারণে স্টার্টিং 11-এ জায়গা করে নেবেন আলিসন। রাইট ব্যাক পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু এখানে দানিলো শুরু করেছে, কিন্তু তিনি ইনজুরিতে থাকার কারণে ভ্যান্ডারসন কিন্তু রাইট ব্যাক পজিশন সামলাবেন। লেফট ব্যাক পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু এভনার ভিনিসিয়াস তিনি কিন্তু শুরু করেছেন এবং তিনি মোটামুটি ভালো পারফর্মও কিন্তু করেছেন, কিন্তু এই ম্যাচে দরিবাল জুনিয়র সম্ভবত অ্যালেক্স সান্দ্রোকে সুযোগ দিবে, যার কারণে কিন্তু স্টার্টিং 11-এ জায়গা করে নেবেন অ্যালেক্স সান্দ্রো। দুই সেন্টার ব্যাকের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গ্যাব্রিয়েল ম্যাগেলহেস এবং মার্কুইনোস দুজনেই কিন্তু তাদের স্ব ক্লাবে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। গোল অ্যাসিস্ট থেকে শুরু করে এবং ডিফেন্স সামলানো, বিশেষ করে ম্যাগেলহেস এক কথায় অসাধারণ। তাই গ্যাব্রিয়েল ম্যাগেলহেস এবং মার্কুইনোস যে স্টার্টিং 11-এ থাকবেন এটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। ব্রাজিলের লাস্ট কয়েকটা ম্যাচের ফরমেশনের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন তারা 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু খেলেছেন। তাই আমার কাছে মনে হচ্ছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে তারা কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই খেলবেন। 4-2-3-1 এই ফরমেশনে খেললে 4 জন ডিফেন্ডারের সাথে কিন্তু 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখা হয়। তাই ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রাখবেন ব্রুনো গুইমারেজ ও গেরসনকে। অ্যাটাকিং মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু রাফিনাই শুরু করবেন, কারণ লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু ব্রাজিলের হয়ে রাফিনা অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলেছেন এবং কয়েকটা কিন্তু গোলও করেছেন। তাই আমার কাছে মনে হচ্ছে দরিবাল জুনিয়র তাকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেই খেলাবেন। যদিও বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে লেফট উইংয়ে কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। আপনি লা লিগা বলেন, চ্যাম্পিয়ন লিগ বলেন, কোপা দেল রে বলেন বা সুপার কোপা, সব জায়গায় কিন্তু রাফিনহা একের পর এক গোল অ্যাসিস্ট কিন্তু তিনি করেই যাচ্ছেন, যার কারণে ইতিমধ্যেই goal.com এর তথ্য অনুসারে ব্যালন ডি'র জয়ের যে প্রবণতা সেখানে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছেন এই রাফিনহা। রাইট উইং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু রদ্রিগোই শুরু করবে, কারণ সাবিনহো এবং এস্তাভাও এরা কিন্তু রদ্রিগোর চেয়ে কিছুটা হলেও অনভিজ্ঞ, যার কারণে আমার কাছে মনে হচ্ছে দরিবাল জুনিয়র রদ্রিগোকে দিয়েই স্টার্টিং 11 শুরু করবেন। লেফট উইং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র শুরু করবেন, কারণ ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজনে তিনি কিন্তু ফিফা দ্য বেস্ট জিতেছেন এবং এই সিজনেও কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। তাই আমার কাছে মনে হচ্ছে স্টার্টিং 11-এ ভিনিসিয়াস জুনিয়র 100% শুরু করবেন। এদিকে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফুটবল খেললেও ব্রাজিলের জার্সিতে কিন্তু সুপার ফ্লপ। তিনি এখনো পর্যন্ত 37টি ম্যাচ খেলে 5টি গোল এবং 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তাই লেফট উইং পজিশনে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মার্টিনেল্লি শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেন্টার ফরওয়ার্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই পজিশনে ম্যাথিউস কুনহার কিন্তু শুরু করার শুভ সম্ভাবনা রয়েছে, কারণ কয়েকটা বিশ্বাসযোগ্য গণমাধ্যম কিন্তু এমনটাই প্রচার করেছেন যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাথিউস কুনহাই স্টার্টিং 11-এ থাকবেন। অপরদিকে কলম্বিয়া কিন্তু সাম্প্রতিক সময়েও অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন, যার কারণে এই ম্যাচটি কিন্তু ব্রাজিলের জন্য কঠিন হবে, কারণ কলম্বিয়ারও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে। তাদের মধ্য থেকে অন্যতম জন অ্যারিয়াস, লুইস ডিয়াস এবং হ্যামেস রদ্রিগেসের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে। তারা যদি জ্বলে ওঠে এই ম্যাচটি কিন্তু ব্রাজিলের জন্য কঠিনই হবে। এদিকে পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কলম্বিয়া কিন্তু ব্রাজিলের চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছে। তাই ব্রাজিলের উচিত হবে এই ম্যাচটিতে জয়লাভ করে কলম্বিয়াকে কিন্তু ছাড়িয়ে যাওয়া। ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচে কে জয়লাভ করতে পারবে বা ব্রাজিলের স্টার্টিং লাইন আপ কেমন হবে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।